আচ্ছা, পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি, যেমন নাকি বর সেজে আসে, কনের বাড়িতে বর সেজে আসে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য। ইনি হচ্ছে আমাদের যে বিশ্বজয়ী হাফেজ চলে গিয়েছে তার বাবা সাইফুর রহমান তকির বাবা। ইনি হচ্ছে সাইফুর রহমান তকির বিষয় নিয়ে সে এমন কিছু কথা বলেছে, আল্লাহ রাসূলের হাদিস আছে যে তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। সে এই আত্মবিশ্বাস নিয়ে সে বলতেছে আমার ছেলে হচ্ছে জান্নাতি, আমার ছেলেকে আমি পোশাক পরিয়ে এনেছি জান্নাতি পোশাক, এবং সে যে জান্নাতে যাবে আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য সাজিয়ে গুজিয়ে এনেছি। অর্থাৎ সে যে কথাগুলো বলেছে এটা শুনলে আপনার হৃদয় নাড়া দিবে। অর্থাৎ অন্য পিতামাতা হলে তো কান্নাকাটি করতো, কিন্তু তার বাবা যে কথাগুলো বলেছে ইমানি দাবি নিয়ে, আসলে এই কথাগুলো না শুনলে আপনি বুঝতে পারবেন না। আগে শুনুন, তারপর বিস্তারিত কথা বলছি। আমি আমার সন্তানের জন্য আসলে কোনোদিন আমি বিরহ করি নাই, আমি আনন্দ নিয়ে আসছি, এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে। আচ্ছা, পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি, যেমন নাকি বর সেজে আসে, কনের বাড়িতে বর সেজে আসে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য। শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল, জবান থেকে তেলাওয়াত বের হয়েছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়ালান তাজিদা লাহু নাসীরা, এরকম আয়াতগুলো পড়তেছিল। হ্যাঁ, অনেকগুলো পড়তেছিল। তারপরে যে আইসিইউতে লাগানো হয়েছে, এগুলো বের হয়েছে। যাই দেখি, আমি শুনি একটু কি পড়তে চাই, কি করতে চাই। তো বাসায় আসলেও কোনোদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই। আমি বলতাম যে এখানে তো কেউ নাই, না থাকলে কি এটা একটা পর্দা না? তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন, এটা না দিলে তো পারতেন। এখন নিয়ে গেছেন, অনেকে বলে যে অকালে মৃত্যু, আসলে মৃত্যুর কোনো কালই নাই। তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি? কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে, আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায়। এটা একটা বিরহ থাকতেই পারে, মনের ভিতরে একটা আঘাত আছেই, থাকলেই হবে কি? আমি তার জন্য দোয়া করছি, 2 রাকাত নামাজও পড়ছি। আমি 2 রাকাত নামাজও পড়ছি। গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও, আর না হইলে ইমানের সাথে আর কষ্ট না দিয়া, এই আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বুঝেন, আর যারা যান নাই আসলে বোঝার সুযোগ হয় না, আর যাওয়ারও দরকার নেই আমি মনে করি। আমি আসলে একদিক দিয়ে হইল আনন্দ নিয়ে আমি চলে আসছি, আমার মধ্যে কোনো বিরহ নাই। হ্যাঁ, ওর আম্মা আমার চেয়ে আরো শক্ত মনওয়ালা, কোনো কান্নাকারি নাই। এটা করবো কেন? যদি এটা আমাকে না দিতেন, সিরিয়ালে যদি এটা না দিতেন, তাহলে তো আমরা 4 নম্বরে থাকতাম। এটা দেওয়াতে 1 নম্বর ছেলে হয়েছে আমরা, ঠিক না? তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি হাসি মুখে কিন্তু আসলে সারাটা ঢাকা থেকে আমি পর্যন্ত আসছি। বাইতুল মুকাররমের সন্তানটা জোহরের পরে নামাজের কথা ছিল, আসরের পরে হয়েছে। হাজার হাজার ছাত্ররা এখানে কমেন্ট করতেছে যে আমরা আসরের পরে দেন, আমরা আসতেছি, আমরা সাইফুর রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি, দেখা না হইলেও আমরা জানাজায় যেন শামিল হইতে পারি। এই জন্য এরপরে মহিউদ্দিন বানি সাহেব যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকছি, পরে হযরত আপনি খাওয়া দাওয়া করেন আগে, স্পেশাল ভাবে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলেন আপনি একটু আরাম করতে থাকেন, সারাদিন তো আরাম নাই, কয়েকদিন যাবত ওনার এখানে আমি আসর পর্যন্ত আরাম করছি, খাওয়া দাওয়া করে হাসি মুখে ওনার সাথে। এটাই আমাদের ওলামায়ে কেরামের শান থাকার দরকার। কান্না করবো কেন? দোয়া না করবো, কিন্তু আমাদের সমাজে যেন কান্না না হয়, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্রামে যারা আজকে শহীদ আছে সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করে। আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ ঢাকা থেকে আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আসছেন, আসলে গতকাল আমার এখানে গিয়েছেন, এর আগেও গিয়েছেন, বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করেন না, বুঝছেন না? নিরাশ না, কিন্তু আমরা সহযোগিতা নিয়েই চিকিৎসা করবো যদি বাইরে নিতে হয়। তো যাই হোক, সহযোগিতার প্রয়োজন এখন হয় নাই, আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উঁচা মাকাম দান করে। আমার মনের আশা, কারণ যেহেতু গুনাহটোনা করছে না, আমি চোখে দেখি না, উস্তাদেরও বলতেছে, সেটা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার একটা মানে মনে হয় যে অবশ্যই সে সফলতা অর্জন করবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমার বড় ভাই আল্লাহ। যাই হোক দর্শক মণ্ডলী, সাইফুর রহমান তকির বাবার কথাগুলো শুনতে পারলেন। আসলে একটা বাবা কতটা ইমানি জোর থাকলে বা কতটা ইমানদার হলে তার ছেলের সম্পর্কে এমন কথা বলতে পারে নিজেকে কন্ট্রোল রেখে। তার ভিতরে কিন্তু কান্নাকাটি করে হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু তারপরও তার চোখ থেকে পানি পড়ছে না। তারপরও সে তার ছেলেকে নিয়ে এমন কিছু তথ্য তুলে ধরেছে যেটা তার আত্মবিশ্বাস যে আমার ছেলে জান্নাতি হবে, তাকে আমি জান্নাতে পাঠানোর জন্য সাজিয়ে এনেছে। সে মুমিন,
অর্থাৎ বিশ্বজয়ী একজন হাফেজ, অর্থাৎ সে যেদিন মারা গিয়েছে সেদিনও সে কোরআন তিলাওয়াত করেছে, এটাই তার বাবার উক্তি, মানে সেই দৃষ্টিকোণ থেকে সে বলতে পারে। যাই হোক, আমরাও অবশ্যই দোয়া করি সাইফুর রহমান ত্বকী ভাইকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার পিতামাতাকে এবং পরিবার পরিজনে যারা আছে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।